প্রিয় তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবি দামাত বরকাতুহুম, মুফাসসিরে কোরআন, ঢাকা। जनाब सदर मुहतरम वाजिबुल एहतराम हजरत उलमाए कराम, अजीज तोलाबा, समवेत बेरादरान इस्लाम, अल्लाह तबारक व ताआला अत्यंत मेहरबानी करे আজকের এই সময়টাকে বৃষ্টি বাদল থেকে মুক্ত রেখে আমাদেরকে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো আস্তে আরো আস্তে। এই আওয়াজটা নওগাঁ শহরে পৌঁছতে হবে। এইখানের আওয়াজ নওগাঁ শহরে পৌঁছতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো যারা দাঁড়ায় আছে একজনও বলে না। আপনারা যারা এখানে বসেছেন সবাই কি মুসলমান? সবাই মুসলমান? হ্যাঁ, কই সবাই তো কয় না। সবাই মুসলমান? কে কে মুসলমান একটু হাত উঠান তো। আল্লাহ কবুল করুন। আওয়াজটা হইতে হবে মুসলমানের আওয়াজ। মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদ শহরে হাজির হয়েছে। বাগদাদের জামি মসজিদে ওনার বক্তবৃন্দরা জমা হয়েছে ওনাকে রিসিপশন করার জন্য। উনি ওই মজলিসে ওনার হাসি আসছে। হাসি হাসি বুঝেন তো? হাসি দিলে মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুনলে কি বলে? ওই যে তার চতুর্দিকে ওনার বক্তবৃন্দরা যারা বসা ছিল তারা সবাই সমস্বরে এক বাক্যে বলছে ইয়ারহামুকাল্লাহ। বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ তার সিংহাসন থরথর করে কেঁপে উঠছে। তিনি গোয়েন্দা বাহিনীর লোকজনকে প্রেরণ করেছেন, যায় একটু রিপোর্ট সংগ্রহ করো তো কি হয়েছে। গোয়েন্দা বাহিনীর লোকজন এসে রিপোর্ট দিয়েছেন, স্যার আব্দুল্লাহ ইবনে মুবারকের বক্তবৃন্দরা তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলেছেন, বাগদাদ নগরী কেঁপে উঠেছেন। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? হ্যাঁ, কার আওয়াজ? মুসলমানের আওয়াজ। নাম বলবো না, নাম বলবো না। নিকট অতীতে যুদ্ধ চলছে কাফের বেদিন মুশরিকদের সাথে। ট্যাঙ্কের বহর আসতেছে। মুসলিম মুজাহিদদের কাছে ট্যাঙ্ক ধ্বংস করার মতো কোনো অস্ত্র নাই। কমান্ডার ইন চিফ বলছে আল্লাহু আকবারের ধ্বনি দাও। ধ্বনি দেওয়ার সাথে সাথে ট্যাঙ্কের বহরে আগুন জ্বলে গেছে। মুসলমান অস্ত্রের দ্বারা যুদ্ধ করে নাই। অস্ত্রের উপর ভরসা করে মুসলমান যুদ্ধ করে নাই। ঘোষক ঘোষণা করেছেন, আর আগে আমি জানি না। বদরি কাফেলা। কি নাম? কোন কাফেলা? জি
সৈন্য আসিল 50,000। কত? 313। মাসটা ছিল কি? রমজান মাস। শেষ রাত্রে পেট ভরে সেহরি খাইতে পারে নাই 313 জন। শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। অস্ত্র ছিল তো? জি। তলোয়ার 8টা। কয়টা? 2টা গোড়া। আচ্ছা 313 জন 2টা গোড়ার উপর উঠলে বাঁচবে তো? জি। আর 8টা তলোয়ার যদি 313 জনকে ভাগ করে জনে কয়টা কয়টা পড়ে? বলেন বলেন বলেন। 1000-এর বাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত আবু জাহেলের নেতৃত্বে। 313 জন বদরি কাফেলা। আপনাদের আজকের এই মাহফিলের যারা ইন্তজাম করেছেন তাদের নাম। আহা, 313 জনকে খালি হাতে অস্ত্রবিহীন রোজা রেখে মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে কইেন হাত উঠছে উপরের দিকে। হযরত আবু বকর সিদ্দিক বলে, হুজুর যখন উপরের দিকে হাত উঠিয়েছেন তখন হুজুরের গায়ের চাদর মুবারক পরে গেছে। সেজদায় পরে যখন রাসূল কান্না শুরু করেছেন আমি মনে করেছি রাসূল মারা যাবেন। 313 জন, অস্ত্র নাই। আহা, 1000-এর বাহিনী অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও। হাবিবকে যায় বলো মাথা উঠাইতে, তবে একা যায়ও না, সাথে সৈন্য লইয়া যাও। 3000 সাথে নিবা, 3000। আর পুরুষার এখানে 5000 ওয়েটিংয়ে রাখবা। পুরুষা না কইলে আপনারা বুঝবেন না। 5000 ওয়েটিংয়ে, 3000 রানিং সাথে। হায় 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 হায়। আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলেছে, হুজুর আপনার 313 জন বদরি কাফেলা একা ময়দানে নামে নাই, আমি জিবরাইল 3000 ফেরেশতা নিয়ে আগমন করেছি। কয় হাজার? জি, কমান্ডার ইন চিফ জিবরাইল আমিন। যুদ্ধের ময়দানে জিবরাইল আমিন সাহাবাই আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে, হুজুর আওয়াজ শুনি মানুষ দেখি না। আরো আস্তে সুবহানাল্লাহ। আওয়াজ শুনি মানুষ। আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো। আওয়াজ শুনি মানুষ দেখি না। রাসূল বলেছেন জিবরাইল ফেরেশতাদের কমান্ডার, আগে বাড়ার জন্য আওয়াজ দিচ্ছেন। সাহাবী এসে বলতেছে, হুজুর তলোয়ার মারছি, তলোয়ার গর্দান পর্যন্ত পৌঁছে নাই, গর্দানটা কাইটা পড়ে গেছে। বুঝেন নাই বোধহয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, হঠাৎ দেখে আবু জেহেল সামনে। দেখে ডাইনি বামে তাকাইতেছে। আবু জেহেলের উপর আক্রমণ করতে একটু শক্তিশালী কিছু মুজাহিদ সাথে থাকলে ভালো হয়, নাহলে তার বডিগার্ড আছে তো, বুঝেন না কারবার, সে তো যুদ্ধের কমান্ডার। যেই ডাইনি বামে তাকাইতেছে এবং সময় ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, একজনের বয়স 8 আর একজনের 10। আব্দুর রহমান ইবনে আউফ 2টা বাচ্চারে দেখে মনটা গেছে খারাপ হইয়া, হা হা এই 2 বাচ্চা আমার কাছে কেমন আইলো রে। এই যুদ্ধের ময়দানে এখন তো বিপদে পড়লে এদেরকে কুলে লইয়া দূর দেওয়া লাগবে। এমন সময় বাচ্চাগুলি আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলেন, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেছেন, আবু জাহেল দিয়া তোমরা কি করবে? বলে আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। বাড়ির থেকে নিয়ত করে আইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের এবং হিজরতের বর্ণনা দিচ্ছেন। দুইটা ছোট ছোট বাচ্চা রাসূলের কাছে এসে জিজ্ঞেস করতেছেন, হুজুর মক্কা নগরী ছেড়ে আপনি আসলেন কেন? বলে মক্কার মানুষ আমাকে নির্যাতন করেছে। বলে হুজুর মক্কার ভিতরে সবচাইতে বেশি নির্যাতন আপনাকে কে করেছেন? আল্লাহর নবী বলেন আবু জেহেল করেছেন। ওই দুইটা বাচ্চা হুজুরের দরবার থেকে উঠছে, ওইটা বাড়ি যাইতেছে, এক ভাই আরেক ভাইয়ের হাতে ধরে রাখো, ভাই যদি কোনোদিন মুসলমান যুদ্ধের ময়দানে নামে আর আবু জেহেল্লা যদি অপর পক্ষে যুদ্ধ করার জন্য আসে, তাহলে আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করব। একজনের নাম মাজ, আরেকজনের নাম মুআফিস, বয়স ৮ আর ১০। বলে বাড়ির থেকে নিয়ত করে এসে। বলে কি নিয়ত করে এসে? বলে ফাইল হইছে। সুবহানাল্লাহ কয় না? বলে ফাইলই হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারা এইভাবে দেখাইছে, ওই যে দেখা যায় এটাই আবু জেহেল। কিতাবের মধ্যে লেখছে আঙ্গুলটা নিচে নামাইবার আগে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জেহেলের উপর আক্রমণ করেছেন। কাফেলার নাম বদরি কাফেলা, মনে আছে তো? নামটা মনে রেখে। বাস পাখির মতো আক্রমণ। এবার আক্রমণ যে করছে, মারবে গারো, গার বুঝেন তো? জি, গারে মারবে। এখন শুধু বাচ্চা, তলোয়ার গার পর্যন্ত পৌঁছে না। যুদ্ধের ট্রেনিং দিছে কোনো সময়? ট্রেনিং নাই। কিন্তু এক ভাই আরেক ভাইরে আস্তে করে ডাক দিয়ে, ভাই এমনি ফেলানো যাবে না, ঘোড়ার ফাউটি কেটে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাই এমনি ফেলানো যাবে না, গুড়ার পাও কাইটা দে। দিশে গুড়ার পাও কাইটা আবু জেহেল গুড়ার থেকে নিচে পড়ে গেছেন। দুই বাচ্চা আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছেন। যুদ্ধ প্রায় শেষ, আবু জেহেল হত্যা হয়েছে। বাচ্চা দুইটা রাসূলের দরবারে আসতেছে, একটা আরেকটা ধাক্কা দিয়ে, তুই সর, আমি আবু জেহেলকে মারছি। এটা করে, তুই সর, আমি মারছি। এটা তুই সর, আমি মারছি। এটা তুই সর, আমি মারছি। এইভাবে ঝগড়া করতে করতে রাসূলের দরবারে যখন আসছে, হুজুর কথা থামো, কি হয়েছে? বলে হুজুর আমি মারছি। এটা না হুজুর আমি মারছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তোমরা যেই তলোয়ার দিয়ে আবু জেহেলকে মারছো, তলোয়ারটা ধুয়ে ফেলছো? বলে না হুজুর দই নেই। বলে তাহলে তলোয়ারটা আনো দেখি। তলোয়ার যখন আইনা দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দুটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। আল্লাহ নবীকে, তোমরা দুইজনে মিললে একসাথে মারছো, ঝগড়া করো না। কথা বুঝেন নাই? হ্যাঁ, এবার রাসূলের দরবারে জিবরাইল আমিন আগমন করেছেন। জিবরাইল আমিন আগমন করেছেন, যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন। এমন সময় জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করেছেন। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায়, জিবরাইল, সাহাবীরা সবাই যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, তোমার গায়ে দিয়ে এখনো যুদ্ধের পোশাক। জিবরাইল আমিন ডাক দিয়ে, হুজুর আমারে দেখছেন, আবু বকর সিদ্দিকরে দেখেন নাই। হুজুর আপনার সাহাবী আবু বকর সিদ্দিক এখন পর্যন্ত যুদ্ধের পোশাক খুলে নাই, আমি জিবরাইলও যুদ্ধের পোশাক খুলি নাই। যখন আবু বকর সিদ্দিক খুলে ফেলবে, আমিও খুলে ফেলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলতেছে, হুজুর আল্লাহ জানতে চাইছে আপনি খুশি হয়েছেন নি? সুবহানাল্লাহ কয়। এতগুলি মানুষ মাহফিলে কি জন্য আইছেন? গাড়ি ভাড়া দিয়ে আনছে, 100 টাকা করে দিছে, 200, 150, কত আসতো? গাড়ি ভাড়া দিয়ে আনে নাই জি, ইলেকশনের জন্য। যারা মাহফিল করতেছে এরা বোধহয় আগামীতে এমপিতে দাঁড়াইব। এতগুলি মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে এখানে আসলেন কেন? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। জোরে জোরে জোরে, ঠিক না ঠিক? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আগমন করেছি, ঠিক না ঠিক? আমি আজকে গোটা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে চাই, গোটা বাংলাদেশ, শুধু নওগাঁ ডিস্ট্রিক্ট নয়, বাংলাদেশের কোন বড় লিডার যদি কোথাও উপস্থিত হয়, এর 10 ভাগের 1 ভাগ মানুষ জমাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, ঠিক না ঠিক? মুসলমানেরা, গতকাল আমার প্রোগ্রাম ছিল
সিলেটের হবিগঞ্জে, এখানে আপনাদের প্রায় অর্ধেক মানুষ হবে। প্রতি রাত্রে এরকম, আপনাদের এখানে তো আজকে আসছি একটা প্রোগ্রাম, প্রত্যেক দিন মিনিমাম 3টা প্রোগ্রামে বয়ান করি আমি রাত্রে, কমপক্ষে 3টা, কোনো কোনো দিন 4টা 5টাও থাকে। যেখানে যায় এখানে হাজার হাজার মানুষের সমাগম। ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিলে মানুষ একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য আগমন করে, টাকা পয়সা দিয়ে মানুষকে আনতে হয় না। ঠিক না বে ঠিক? যেই দেশের মানুষ ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল শোনার জন্য এত পাগল, যেই দেশের মানুষ আলেম ওলামায়ে কেরামের নাম শুনলেই পঙ্গপালের মতো বীর করে, এই দেশ থেকে তুমি ইসলামকে বিদায় করে দিবে। ধর্ম যার যার উৎসব সবাই বলে, এত সহজ কথা কন না কেন? এত সহজ। পরিষ্কার ভাষায় বলতে চাই, নাস্তিক আর মুরতাদরা ভালো করে শুনে রাখো, বাংলাদেশের ইসলামের গুড়া খুব শক্ত। বাংলাদেশের ইসলামের গুড়া খুব শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন। 4 জন সাহাবী বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন। সুতরাং ইসলামের গুড়া বাংলাদেশে বড় শক্ত। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সকল কাজকর্ম করি। কথা আসতে বলবেন না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আর মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আরো আস্তে করেন, আরো আস্তে, আরো আস্তে। মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ঠিক না বে ঠিক? মুসলমান সব কাজ যদি আল্লাহর রেজামন্দির জন্য করতাম, আর আল্লাহকে ছাড়া যদি কাউকে ভয় না করতাম, তাইলে মোদির মতো ব্যক্তি কাশ্মীর আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করতে পারত না। আজকে আমার কাশ্মীর রক্তে রঞ্জিত, আজকে আমার সিরিয়া রক্তে রঞ্জিত, আজকে আমার ইরাক রক্তে রঞ্জিত, আজকে আফগানিস্তান রক্তে রঞ্জিত, আজকে আমার আরাকান রক্তে রঞ্জিত। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের উপর বিজাতিদের আক্রমণ, মুসলমানদের রক্ত জমিন ভেসে যাচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান যদি একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহু আকবারের স্লোগান দেয়, বিশ্বের সমস্ত কাফের মুশরিক বেগে কুল পাবে না। মুসলমান টাকা পয়সা খরচ করে কাউকে আনতে হয় নাই, নিজ দায়িত্বে নিজের পকেটের পয়সা খরচ করে আগমন করেছেন আল্লাহর রেজামন্দির জন্য। পুরসাওয়ালারা মাদ্রাসা করছে আল্লাহর রেজামন্দির জন্য, কথা কয় না? ওলি আব্দুল গাউস কুতুব সবাই শেষ রাত্রের বেলা উঠে চোখের পানি ছেড়ে আল্লাহর রেজামন্দির জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন একমাত্র আল্লাহ পাকের রেজামন্দির জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছেন আল্লাহর রেজামন্দির জন্য। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছেন আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম কুহে তুরে গেছেন আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছেন আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কাঁদছেন আল্লাহ পাকের রেজামন্দির জন্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত চোখের পানি ফেলেছেন আল্লাহ পাককে রাজাবন্দি রাজি করার জন্য। ঠিক না বে ঠিক? হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ পাককে রাজি করতে চাই। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আপনাকে রাজি করতে চাই। আরো আস্তে সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছে, খুশি না বেজার? দরখাস্ত করে বানাইছে? নবী না দরখাস্তে? কথা দিয়ে আসতে ক। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারত, মুসা আলাইহিস সালামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারত। কিন্তু আল্লাহ পাক অন্য কোনো নবীর উম্মত বানাই নাই। যে সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কুল কায়নাত সৃষ্টি করেছেন।
সব সব যা কিছু দেখি, যা কিছু দেখি না, যা কিছু বই পুস্তকে পড়ি আর যা কিছু শুনি, সব কিছু তৈরি করেছেন একমাত্র আমার নবীর খাতিরে। কথা আসতে বলবেন না। সব কিছু তৈরি করেছেন কার খাতিরে? আমার নবীর উসিলায়। আমার নবী যদি দুনিয়াতে না আসতো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করতেন না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, আদমকে জান্নাতে রাখতেন না। আমার নবী যদি পৃথিবীতে আগমন না করতেন, তাইলে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুকসুদ না হতো, তাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে নিতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুকসুদ না হতো, তাহলে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সৌন্দর্য দিতেন না, কুয়ার থেকে আল্লাহ পাক বাঁচাইতেন না। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেটের থেকে বাঁচাইতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মুকসুদ না হতো, তাহলে মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিতেন না। ঠিক না ঠিক? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যাবতীয় সবকিছু তৈরি করেছেন আমার নবীর খাতিরে। বিশ্বাস হয় না, সবার বিশ্বাস হয় না। সবাই একমত? সবাই একমত? কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার আরো শুনেন, বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার নবী যদি পৃথিবীতে না হতো। ৭১ মুক্তিযুদ্ধ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে। বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হতো না আমার নবী পৃথিবীতে না আসলে। জিয়াউর রহমানের জন্ম হতো না আমার নবী পৃথিবীতে না আসলে। এরশাদ সাহেবের জন্ম হতো না আমার নবী পৃথিবীতে না আসলে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতো না আমার নবী পৃথিবীতে না আসলে। যমুনা ব্রিজ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে। ঠিক না বেটি? সব কিছু আমার নবীর খাতিরে হয়েছে। এই জন্য আমার নবী হলেন সৃষ্টির মকসুদ। কুল কায়নাত সৃষ্টির উদ্দেশ্য হলো আমার নবী। হ্যাঁ, আজকের এই মাহফিলটা যে আপনারা প্যান্ডেল সাজাইছেন, লাইট লাগাইছেন, আর এতগুলি মানুষ যেখানে আগমন করেছেন, এই ইন্তেজাম যা করেছেন, মাওলানা জুনায়েদ বাবনগরী সাহেব হইল মকসুদ। উনি আগমন করবেন, এই জন্যই আজকের ইন্তেজাম। কথা বুঝেন, ভালো করে বুঝেন। উনি আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি আগমন করবেন, এই জন্যই আজকের ইন্তেজাম। এখন আমি জিজ্ঞেস করতে চাই, উনি আসছেন আগে না লাইট লাগাইছেন আগে? মাইক তো মনে হয় উনি আসার পরে। মাইকও আগে, প্যান্ডেল করছেন আগে না উনি আসছে আগে? জি, আপনারা তো আইছেন উনি আসার পরে। জি, উনি এখনো আসেনি নাই, কিন্তু উনি হলেন মকসুদ। লাইট লাগাইছেন আগে, উনি হলেন মকসুদ। মাইক লাগাইছেন আগে, উনি হলো মকসুদ। প্যান্ডেল করেছেন আগে, উনি জুনায়েদ বাবনগরী সাহেব হলো মাহফিলের মকসুদ, মাহফিলের উদ্দেশ্য স্টিচ করেছেন আগে। ঠিক তেমনি করে আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য তৈরি করেছেন আগে। নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন আগে। নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। নবী মকসুদ পৃথিবীতে আসছে সকলের পরে। মকসুদ আগে আসে না পরে আসে? আপনাদের এই দিক দিয়ে আসার সময় রাস্তায় দেখে আসলাম, দুই পাশে ক্ষেতের মধ্যে ধান। ধান কিন্তু এখনো উঠে নাই, মানে ধান গাছ বড় হইছে। কথা কয় না? আমাদের দেশের সিস্টেম আপনাদের দেশের সিস্টেম একমত একরকমই হইতে পারে। ধানটারে আগে পানির মধ্যে ভিজায়, এরপরে চাপ দিয়া রাখে, 2 দিন পরে বেরোয় গেরা। আপনাদের দেশে কি কই জানেন? সারা সারা গ্যাস, বুঝেন তো? গ্যাস বের হওয়ার পরে নিয়ে কাদা মাটির মধ্যে ফেলা, এটা আমাদের দেশে বলে জ্বালা। কথা বুঝে আসতেছে তো? সর্বপ্রথম পানি দিয়ে ভিজাইছে, উদ্দেশ্য হইল চাউল। তারপরে নিয়ে কাদা মাটির মধ্যে ফেলাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে আবার ধান গাছটা একটু বড় হওয়ার পরে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। তারপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছ বড় হইয়া ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। শীষটা পাকার পরে কাইটা বাড়িতে আনছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়ে পাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিয়ে ভিজাইয়া আগুন দিয়ে সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। শুকাইবার পরে মেশিনে বাঙ্গায়া চাউল বাইর করছে। চাউল আগে না পরে? আর এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত যা করলো এই দানের পেছনে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য চাউল। আইলো কোন সময়? বুঝে না সবাই। উদ্দেশ্য চাউল, আগে আসলো না পরে? আরো জোরে। তাহলে এবার চাউল যখন উদ্দেশ্য মেশিনে ভাঙ্গে যখন চাউল বের করে ফেললেন, চাউলটা ভিজিয়ে রাখলে গেরা হইব তো?
এতে ভাই নিলে গাছ হইব, জি গাছ হইব। চাউলটা দিয়ে আবার দান বানানো যাইব, জি খুব ভালো করে বুঝছেন। চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে যখন ফিরে আবার দান বানানো যায় না, ঠিক তেমনি করে মকসুদ নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী হওয়া যায় না। কথা বুঝে আসতেছে? চাউল খেতে পাই নিলে যেমন গাছ হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। চাউল দিয়ে যেমন দান বানানো যাবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। হবে আরো আরো জোরে 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 জোরে, আমার নবীর পরে কোনো নবী। পৃথিবীতে আদমের আগে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নেই। সবাই বলতে হবে, সবাই বলতে হবে। আদমের আগে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর পরে তার নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে। এই পৃথিবী নতুন কোন নবীর মুখ দেখবে না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? যদি এর মধ্যে কারো কোনো সন্দেহ থাকে, কিছু আজ আপনারা করবেন, সব আমি করলে বিপদ। যদি এর মধ্যে কোনো সন্দেহ থাকে, আরো আসতে কর, মানুষে শুনলে সরম, জোরে 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 জোরে। আমার নবীর পরে নবী আসতে পারে, এই ধরনের আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে, আমার নবী শেষ নবী, এই কথার মধ্যে যদি কারো কোনো সন্দেহ থাকে, সেই ব্যক্তি কাফের। জোরে যারা দাঁড়ানো আছে এরা কয় না, সেই ব্যক্তি আরো জোরে আরো জোরে কাফের। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে নবী হইলে উমর হইতো। আমার পরে নবী হইলে কে হইতো? উমর হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে উমর পরামর্শ দিছে, আল্লাহ পাক সেই পরামর্শের ভিত্তিতে আরশ থেকে আয়াত নাজিল করে দিয়েছেন। ঠিক না বে ঠিক? কোরআন শরীফের কম বেশ অন্তত 22টা আয়াত হযরত উমর ইবনুল খাত্তাব নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর যেই এলাকায় থাকবে, এই এলাকায় মিস্টার ইবলিস আসবে না। কথা আস্তে ক, ঠিক না বে ঠিক? হযরত উমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। 200 মাইল দূরে, 215 মাইল দূরে যুদ্ধ করে সারিয়া বাহিনী। হযরত উমর ইবনুল খাত্তাব সারিয়া বাহিনীকে খুতবার মধ্যে দাঁড়াইয়া মিম্বর থেকে পরিচালনা করেছেন। মুসল্লিরা জিজ্ঞেস করেছেন, উমর ডাইরেকশন কারে দিলা? সারিয়া বাহিনী যুদ্ধ করতে গেছে, আমি দেখতেছি পাহাড়ের ওই পাশ থেকে তাদের উপর শত্রু বাহিনী এসে আক্রমণ করার জন্য প্রস্তুত। এখন তারা পাহাড় ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমি তাদেরকে ডাক দিয়ে বলছি, পাহাড় ছাইরো না। এই কথাটা এখান থেকে ডাক দিয়ে যে বললা, ওই আওয়াজটা কি তাদের পর্যন্ত পড়ছে? ওমর ইবনুল খাত্তাব কো, আমার সাথে তর্ক করে লাভ নাই, তারা আইলে জিগায়ও। এবার মদিনার সমস্ত মানুষগুলি উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে, কোন সময় তারা আসবে। কাফেলা যখন যুদ্ধ শেষ করার পরে জয়যুক্ত হয়ে যখন মদিনায় প্রবেশ করেছেন, সকলে যায় এক ব্যক্তি জিজ্ঞেস করতেছেন, উমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠে তোমাদেরকে ডাইরেকশন দিছিলেন, তোমরা শুনছিলা কিনা? সকলে এক ব্যক্তি বলে, শোনো, তোমরা আগের কাতারে উমর ইবনুল খাত্তাবের সামনে বসে যেই শব্দে যেই বাক্যে শুনেছো, আমরাও সেই আওয়াজে ওই জায়গা থেকে শুনেছি। হযরত উমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী হওয়ার সৌভাগ্য হইল না। আর সেরাক বিবির ফুলা 100 কানা, হাই হাই। মির্জা গোলাম কাদ্দানির মান নাম হইল গেসুটি বেগম, আসল নাম, আর ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 আসতে কর 100 কানা। আমি যে গাড়িটা দিয়ে আসলাম, গাড়িটার নাম হলো মাইক্রো। এই মাইক্রোর লাইট কয়টা? 2টা। ট্রাকের, বাসের, প্রাইভেট কারের 2টা। এই 2 লাইটওয়ালা যে কোনো গাড়ি রাস্তায় চলতে হলে 2টা লাইট পাওয়ারফুল থাকতে হবে। যদি একটা লাইট ফিউজ থাকে, এই গাড়ি শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোনো রাস্তায় চলার আইন নেই। শিক্ষিত সমাজকে ভালো করে জানে দেখেন, পৃথিবীর কোনো রাস্তায় চলার, আমাদের বাংলাদেশে চলে সেটা ভিন্ন জিনিস। বাংলাদেশে টেবিলের নিচ দিয়ে অনেক কিছু হয়, ঠিক না? যাই হোক, তো ওই 2 লাইটওয়ালা গাড়ির একটা লাইট ফিউজ থাকলে যদি পৃথিবীর রাজপথে সেই গাড়ি চলার আইন না থাকে, তাইলে পৃথিবীর কায়নাতের ভিতরে
চোখওয়ালা নবী চলার কোনো আইন নাই। এক চোখওয়ালা নবী চলে? জি, মির্জা গোলাম কাদিয়ানীর একটা চোখ কানা, সেরাক বিবির ফুলা এক চোখ কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল। আচ্ছা, উলামা ইকরামকে জিজ্ঞেস করেন তো, কোন নবী পরীক্ষা দিয়ে ফেল করছে? আছে কোন কোরআন হাদিসে? কোন নবী কোনদিন পরীক্ষা দিয়ে ফেল করছে? মির্জা গোলাম কাদিয়ানীর সংক্ষিপ্ত পরিচয় মনে থাকবে তো? সেরাক বিবির ফুলা, এক চোখ কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল, কলেরা রোগে অবশেষে পায়খানার টাকটি থইরা মরছে। এটা নবী? নবী না দাজ্জাল? নবী না কাজ্জাব? নবী না মৃত্যুক? নবী না কাফের? আরো জোরে বলেন। তাহলে মির্জা গোলাম কাদিয়ানীকে যদি কোনো ব্যক্তি সমর্থন করে, সেই ব্যক্তি আস্তে কর, আরো জোরে, আরো জোরে, কাফের, কাফের। এবার জিজ্ঞেস করতে চাই, সমস্যরে বলবেন তাদেরকে যারা কাফের মনে না করে। জি 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 জি, তারাও তারাও কাফের। মিস্টার রাশেদ খান মেনন তিনি সংসদে দাঁড়ায় কাদিয়ানীদের পক্ষে ওকালতি করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদ শতকরা 94% মুসলমানদের ট্যাক্সের পয়সায় চলে। সুতরাং মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত জাতীয় সংসদে এই সমস্ত কুলাঙ্গার থাকতে পারে না। ঠিক না বেঠিক? আমার নবীর দুশমন যারা, তাদেরকে যারা সমর্থন করবে, তাদেরকে সংসদে রাখা যাবে না। মুসলমান ভালো করে শুনবেন, মির্জা গোলাম কাদিয়ানী এবং তার অনুসারী আমার নবীর দুশমন। এই যে একটু আগে স্লোগান দিল, কাদিয়ানীদের আস্তানা জ্বালাইয়া দাও, পুড়িয়ে দাও, আমরা তাদেরকে জ্বালাইয়া পুড়াইয়া শেষ করতে চাই না। বাংলাদেশে কাদিয়ানী থাকবে হিন্দুদের মতো। আপনারা আসতে করেন না। কাদিয়ানী বাংলাদেশে থাকবে খ্রিস্টানদের মতো। কাদিয়ানী বাংলাদেশে থাকবে বুদ্ধদের মতো। কাদিয়ানী বাংলাদেশে থাকবে অমুসলিম হয়ে থাকবে, মুসলমান নাম দিয়ে থাকতে পারবে না। তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে। মুসলমান, আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। ঠিক না বেঠিক? মর্যাদার দিক থেকে আমার নবীর মর্যাদা আল্লাহর পরে। তামাম কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে। বুঝেন নাই? বুঝেন নাই? সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহর পরের মর্যাদাই হলো আমার নবীর মর্যাদা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবীদের নবী আমার নবী। আরশ কুরসি লৌহ কলমের নবী আমার নবী। আসমান জমিনের নবী আমার নবী। আগুন পানি মাটি বাতাসের নবী আমার নবী। হাইওয়ানাতের নবী আমার নবী। গাছগাছালির নবী আমার নবী। তামাম কায়নাতের সৃষ্টি জগতের নবী আমার নবী। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যত নবী দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছেন উহিনিয়া। কোন কোন নবীর কাছে 3 বার আইছে। সর্বোচ্চ নবীদের কাছে 400 বার। 3 বার, 5 বার, 7 বার, 10 বার, 40 বার, 400 বার। বুজুর্গানেদিন লেখছেন, যতবার জিবরাইল আমিন আগমন করেছেন নবীদের কাছে, সব কিছু একত্রিত করে যদি গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে 3 বার করে পড়ে। 3 বার। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন 40,000 বার। 24,000 বার, 24,000 বার আমার নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছেন।
কয়বার? 24,000 বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন। যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীকে নবুয়তি প্রমাণের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা যখন আসছে আল্লাহ পাক বলেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটাই আপনার মুজিজা। মুখের থেকে থুতু বের হবে সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক, শরীর থেকে গাম বের হবে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, প্রস্রাব পায়খানা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, শরীর থেকে ব্লাড বের হবে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি, রাস্তা দিয়ে হাঁটবেন মাটির থেকে সুঘ্রাণ বের হবে, বাচ্চার মাথার মধ্যে হাত রেখে রাসূল আদর করেছেন, সেই বাচ্চার মাথার থেকে সুঘ্রাণ বের হইতে শুরু করেছেন, ওই বাচ্চা বড় হয়ে বিয়ে করেছেন, তার ঘরে বাচ্চা হয়েছে, সেটার মাথার থেকে সুগন্ধি, সপ্তম পিঁড়ি পর্যন্ত সুগন্ধি সুগন্ধি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহেল আইসা বলে ভাতিজা ওই যে গাছটা তোমার নবুয়তির সাক্ষী দিলে মনে করবো তুমি নবী। আল্লাহর নবী ডাক দিয়ে কয় চাচা গাছটা জায়গার থেকে সাক্ষী দিলে ওই ওনার কাছে আইয়া। আবু জাহেল কয় আমি তো জায়গার থেকেই ভাবছিলাম, তুমি যখন কাছের কথা মনে করাইছো। রাসূল হাত দিয়ে ইশারা দিচ্ছেন, গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে সে কালিমা পরে জায়গা মতন চলে গেছে। আবু জাহেল আইসা বলতেছে ভাতিজা বলো তো দেখি আমার মুডের ভিতরে কি আছে, বলো মুডের ভিতরে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচা মুডের ভিতরে কি আছে আমি না বইলা জিডা আছে হিডেই যদি কয়ে দে, জিডা আছে হিডেই যদি কয়ে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে তারপরে আবু জাহেল কো সিডা কইলে তো আরো ভালো হয়। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা দিছে, হাতের মুডের ভিতরে ছিল পাথর, সেই পাথরের জবান খুলে গেছে, পাথর কালিমা পড়তে শুরু করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল এসে বলে ভাতিজা একটা অলৌকিক ঘটনা দেখাও তো, যেটা দেখাইলে মনে করবো তুমি নবী। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন চাচা ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমানও? আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যখন আসমানের কথা মনে করাইছো আসমানে দেখাইলে তো খারাপ হয় না। আল্লাহর নবী খোলা আকাশের নিচে গেছেন, পূর্ণিমার চন্দ্রীর রাত্রি 14 তারিখের। রাসূল আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে উঠছেন খুতবা দেওয়ার জন্য। সাহাবী একজন মুসল্লি মধ্যখান থেকে দাঁড়িয়ে বলছেন হুজুর মদিনাতে অনেক দিন যাবত বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমাদের খেজুরের বাগানগুলি জলে পড়ে ছাইখার হয়ে যাচ্ছে, বেড়া বকরিগুলোকে পানি পান করানো যাচ্ছে না, হুজুর আল্লাহর দরবারে একটু বৃষ্টির জন্য সুপারিশ করেন। রাসূল মিম্বরে বসে আল্লাহর দরবার হাত উঠাইছেন। আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হাতটা নামাইবার আগে আরো আস্তে সুবহানাল্লাহ আরো আস্তে, বাস বৃষ্টি পড়া শুরু হইছে। হাদিসের মধ্যে আসছে রাসূল হাত উঠাইয়া মোনাজাত করতেই আছে, আর বৃষ্টি খিজুরি পাতার ছানির মধ্যখান দিয়ে বেত করে রাসূলের মাথা বিজ্জা বৃষ্টি পড়তে আরম্ভ করছে। এখন রাসূল আল্লাহর দরবার বৃষ্টি চাইছে, আল্লাহ মদিনাবাসী আমার কাছে সুপারিশ করছে বৃষ্টির জন্য, তোমাকে বলতাম আল্লাহ তুমি বৃষ্টি দাও। এই কথা বলছেন, আল্লাহ পাক মিকাইলকে ডাক দিয়ে আমার হাবিবে চাইছে কতক্ষণ হইতো এটা কিন্তু কইছে না। শুক্রবারে বৃষ্টি, শনিবারে বৃষ্টি, রবিবারে বৃষ্টি, সোমবারে বৃষ্টি, মঙ্গলবারে বৃষ্টি, বুধবারে বৃষ্টি, বৃহস্পতিবারে বৃষ্টি, পরের শুক্রবারেও। পরের শুক্রবারে সাহাবীরা আল্লাহর নবীর দরবারে মসজিদে মুসল্লি হিসাবে আগমন করে ডাক দিয়ে বলে হুজুর বেড়া বকরিগুলো বাইরে করার জায়গা নাই। হুজুর সারা মদিনায় সব জায়গার মধ্যে পানি লেগে গেছে, হুজুর আল্লাহর দরবারে সুপারিশ করেন বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। রাসূল মুস্কি হাসি দিয়া মিম্বরে বসে আল্লাহর দরবারে হাত উঠায়া ডাক দিয়া বলেছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনাতে বৃষ্টি যা হওয়ার দরকার ছিল হয়ে গেছে, এখন বৃষ্টি যেখানে প্রয়োজন সেখানে সরাইয়া দাও। সাহাবায়ে কেরাম বলে রাসূল যখন হাত উঠাইছেন আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী যেন হাতের দ্বারা ধাক্কা দিয়ে বৃষ্টিটা মদিনার আকাশ থেকে সরাইয়া দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 হাত বডি পুরাটাই মুজিজা, মাথার চুল থেকে হাতে পায়ের নখ পর্যন্ত রাসূলের মুজিজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে, সেখানে পানির কোনো ব্যবস্থা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানির বান্ডগুলি নিয়ে আসো তো।
নিয়ে আসছে, এসে কয়েকটা বর্তনের মধ্যে জারা দাও, জারা দিছে 1-2 ফুটা পড়ছে, আর কোনো পড়ে নাই। হুজুর বর্তনটার মধ্যে হাতটা দিয়ে এইভাবে একটা মুসা দিয়া এইভাবে হাতটা উঠে আঙ্গুলগুলি ফাঁক করে ধরছে, হুজুরের প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়া ঝরনার মতো পানি আরম্ভ হয়েছে। মুসলমান চিনলেন না নবীরে? খন্দকের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্রমিক। আমাদের দেশে শ্রমিক দিবস পালিত হয় মে মাসের 1 তারিখ। শ্রমিকের জন্য আন্দোলন চলছে দীর্ঘদিন যাবৎ। শ্রমিকের অধিকার বাস্তবায়ন আস্তে হইছে? গার্মেন্টস শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হইছে? আগুনে পুইরা মরতেছে কিন্তু অধিকার বাস্তবায়ন হয় নাই। আহা, আমার রাসূল নিজে শ্রমিক। একজন সাহাবী এসে বলতেছে, হুজুর পেটের খিদায় পেটের মধ্যে একটা পাথর বাঁধা রাখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড়টা উত্তোলন করে সাহাবীর দেখাইছে, দেখায় বলছে, তোমার পেটে পাথর একটা বাঁধা, আমার পেটে 2টা। রাহমাতুল লিল আলামিনের পেটে কয়টা? 2টা। হযরতে জাবেরের বাড়ি ছিল কাছে। জাবের দূর থেকে দেখা মনে মনে ভাবতেছে, হায়রে আল্লাহর নবী আমার বাড়ির কাছে যুদ্ধ করার জন্য আসছে, হুজুরের পেটে এমন খিদা, এই মুহূর্তে যদি হুজুরের কিছু খাওয়াইতে পারতাম। দৌড়ে বেগমের কাছে যায়, বলে, বেগম ঘরে কিছু আছে খাবার? ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, সামান্য কিছু আটা আছে, বেশির চাইতে বেশি 2 থেকে 3 জন খাওয়া যাবে। হযরতে জাবের বকরিটাকে জবাই করে চামড়াগুলি শিলা গোশতগুলি কাইটা বিবিকে দিয়ে বলছেন, আটা দিয়ে রুটি বানাও আর এই গোশতটা পাক করো, রাসূলকে দাওয়াত করে নিয়ে আসে। বেগম আবার খুব চালাক। বেগম স্বামীরে ডাক দিয়ে বলছেন, ও স্বামী, তুমি যেইভাবে যাইতেছো, যেই খুশিতে, তুমি তো যাইয়া মাঠের এক কোণার থেকে হুজুরে ডাক দিয়ে, হুজুর চলেন আমার বাড়িতে দাওয়াত। তাইলে সমস্ত সাহাবী যে শুনবে তাদের অবস্থা কি হবে? আর সবাই যদি আসে তাহলে আমরা জাগাইতে পারবো? খাওয়ার তো ব্যবস্থাই নাই, মাত্র 2-3 জনের ব্যবস্থা। সাবধান, তুমি যাই হুজুরের কাছে যাইবা, যাইয়া সবাই থেকে আলাদা কইরা হুজুরকে আস্তে করে কানে কানে বইলা হুজুরকে চুপচাপ একা নিয়ে আইসো। বেগমের কথা মতো যাইয়া রাসূলকে আস্তে করে কানে কানে বলছেন, হুজুর চলেন আমার বাড়িতে দাওয়াত, সামান্য খাবারের ব্যবস্থা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের দিকে মুখ করে ডাক দিয়ে বলেন, এই খন্দকের সাহাবীরা, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের হুঁশ নেই। আল্লাহর নবীর পেছনে সমস্ত সাহাবী মিছিল সহকারে রওনা হয়েছেন। হযরতে জাবের আগে আগে বাড়ির ভিতরে প্রবেশ করে বেগমকে ডাক দিয়ে বলে, বেগম জানালার পর্দাটা একটু সরায়া দেখ। কি সে বলে, আল্লাহর নবীর পেছনে সমস্ত সাহাবী রওনা করেছেন। বেগম ডাক দিয়ে বলেছেন, স্বামী, আল্লাহর হাবিবকে ঘটনা খাবারের পরিমাণ ভালো করে বুঝাইয়া বলছি নাকি না? বলে, হ, তুমি যেইভাবে শিখাইয়া দিয়েছো সেইভাবেই বলেছিলাম। বলে, তারপরে কি হয়েছে? বলে, আল্লাহর নবী আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই, শোনা মাত্র রাসূল নিজের থেকে সবাইকে দাওয়াত করে ফেলেছেন। হযরতে জাবেরের বিবির ঈমান কত শক্ত। বিবি ডাক দিয়া বলেন, স্বামী, রাসূল যদি নিজের থেকে দাওয়াত করে থাকেন, তোমার আর আমার কিসের টেনশন? তোমার আর আমার টেনশন কিসের? হুজুর দাওয়াত দিছেন, হুজুরই তো বুঝবেন কেমনে খাওয়াবেন, কি করবেন। বাস আসতে দাও, রাসূল দাওয়াত দিছে, আমাদের কিসের টেনশন, আসতে দাও। আল্লাহর নবী বাড়ির ভিতরে প্রবেশ করেই বুঝে ফেলছেন তো রাসূল। হযরতে জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, পাক হইতেছে কোথায়? ওই পাকের ঘরে আমাকে নিয়ে যাও তো। আল্লাহর নবী হযরতে জাবেরের পাকের ঘরে যায়, জাবেরকে বলতেছেন, তোমার একটা কাম, এটা হইল নিজ দিয়া সোলার আগুন একটার পর একটা লাকড়ি দিতে থাকবা, সোলার আগুনটা জারি রাখবা, বন্ধ করবা না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ডাক দিয়ে বলেছেন, সাহাবী, 10 জন 10 জন করে কাতার বেঁধে আসো। কয়জন? বেশি আসলে তো ধাক্কা কি হবে, বুঝেন না? 10 জন 10 জন করে জমাত বেঁধে আসো। 10 জন 10 জন করে আসতে শুরু করেছেন। আল্লাহর নবী 3টা করে রুটি, পরিমাণ মতো গোশত। সুবহানাল্লাহ, আস্তে কর। 3টা করে রুটি, পরিমাণ মতো গোশত রাসূল এক একজনকে দিতে শুরু করেছেন।
খন্দকের 2.5 থেকে 3,000 সাহাবী পেটে ভরে খাওয়ার পরে দেখা গেল একটা রুটি আর এক টুকরা গোশত কমে নাই। মুসলমান, আজকে যেই দিকে যাই এই দিকে শুধু অভাব আর অভাব, সুন্নতের অভাব, এই জন্য অভাব। হ্যাঁ, আস্তে কো আস্তে কো আস্তে। নবীর তরিকার অভাব, এই জন্য অভাব। আপনার ঘরের ভিতরে, আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নবীর সুন্নত ঢুকাইয়া দেখেন, অভাব থাকবে না, বরকত হবে। কি বলেন, ঠিক না বেঠিক? মুসলমান, যেই কথা বলতেছিলাম, সমস্ত নবীরা আল্লাহকে রাজি করতে চায়। আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ঘুমাই গেছে? ঘুমান নাই তো কেউ? হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, বাবু নগরী সব আইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। উলামায়ে কেরাম এখানে বসা আছেন। আরবি অক্ষরের কাফ হইল জমির। ওই কাপটা আরবি গ্রামারে ব্যবহৃত হয় অত্যন্ত সম্মানিত কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে সামনাসামনি যদি সম্বোধন করা হয়, তার ক্ষেত্রে ব্যবহৃত হয় কা কা কা। বুঝেন নাই? কোনো সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মান দিয়ে সামনাসামনি সম্বোধন করতে হলে ব্যবহৃত হয় কা। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করেছেন, সব জায়গায় এই একটা অক্ষর উচ্চারণ করেছেন। ঘুমান নাই তো? জি, শুনেন ভালো করে। ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা। কথা কয় না? ফালা ওয়া রাব্বিকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা। বন্ধু, আপনি আপনি সঙ্গে কেউ শরীক নেই, শুধু আপনি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়ব। সুবহানাল্লাহ, দিয়ে আসতে দিতেই থাকবো, দিতে দিতে আপনাকে রাজি, অর্থাৎ যতক্ষণ আপনি রাজি না হন ততক্ষণ দেব, আপনাকে রাজি কইরা ছাড়ব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ দিব, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। মুসলমান, কোন নবীর উম্মত আর কই 100 কানার পেছনে দৌড়া। আল্লাহ দিতে থাকবে, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। মুসলমান ভাইরা, আল্লাহর নবী হাসরের কঠিন ময়দানে কোন নবী যখন সুপারিশ করার জন্য সাহস পাবে না, ওই সময় আমার নবী একমাত্র সুপারিশকারী। ঠিক না ঠিক? হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলবেন নফসি 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 নফসি। বড় বড় লিডাররা, জি লিডাররা কি কইব? আস্তে কম দি, আস্তে দি কম। আল্লাহ মাহমুদ শফি সাহেব নাফসি কইব, জুনায়েদ বাবু নগরী সাহেব নাফসি কইব, সব নাফসি নাফসি। এক কোণার থেকে একটা আওয়াজ আসবে ব্যতিক্রম, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে একমাত্র জান্ডা হবে আমার জান্ডা।
যত নেতা ফেতা সব আমার জান্ডার দিছে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আমার জান্ডার নিছে। একমাত্র জান্ডা আমার নবীর জান্ডা, সেই জান্ডার নিচে সবাই বাহাদুরি কর, মারলামু ফেরলামু দেরলামু, বাহাদুরি বাহাদুরি শেষ। আমার নবী হলেন হাসরের ময়দানে লিডার অফ দ্য ওয়ান ম্যান, একমাত্র লিডার আমার নবী। বাস, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে আমাকে আল্লাহ পাক আল্লাহর নিকটতম জায়গায় জায়গা দিবেন, সেই জায়গার নাম মাকামে মাহমুদ। কি নাম? কি নাম? মাকামে মাহমুদ। এই জন্য আযানের পরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকামান, জোরে 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 জোরে, মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ আল্লাহ পাকের নিকটতম জায়গা। রাসূল বলেছেন সেই জায়গায় যাইয়া আমি সুপারিশের জন্য সেজদাই পড়ব। এক রাওয়ায়াতে আসছে সেজদাটা হবে 1 সপ্তাহ পরিমাণ লম্বা, আর এক রাওয়ায়াতে আসছে 40 দিন পরিমাণ লম্বা। আল্লাহর হাবিব বলেছেন সেজদাই পড়ে যখন আমি কাঁদতে থাকব, আমার চোখের পানিতে সেজদার নিচের জায়গাটা ভিজে যাবে। হুজুর বলেছেন সারা জীবন আমি আল্লাহর প্রশংসা করেছি, করছে কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আল্লাহর নবীর নাম হলেন হুজুর দুনিয়াতে আসার আগে আহমদ, দুনিয়াতে আসার পরে নাম হয়েছে মুহাম্মদ। আহমদ নামের অর্থ হইল প্রশংসাকারী, মুহাম্মদ প্রশংসিত। সুবহানাল্লাহ কয় না? হায় 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 হায়। হুজুর বলেছেন আমি যত প্রশংসা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের, কোন প্রশংসার শব্দ আমার মুখ থেকে বের হবে না। আল্লাহ পাক আল্লাহর বরত্বের নতুন নতুন শব্দ আমার দিলের মধ্যে ডালতে থাকবেন, আর আমি সেই জায়গায় প্রশংসা করতেই থাকব। 1 সপ্তাহ পরিমাণ লম্বা। সুবহানা রাব্বিয়াল আলা যদি 3 বারের জায়গায় 5 বার কোন মসজিদের ইমাম কয়, বাইরে আইবার সময় যে আগামী থেকে অন্য মসজিদে যাইতে করে, এই মসজিদের ইমাম সাহেব সেজদার যায় মরে জায়গা, তা কয় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেজদায় পড়ে যখন আমি আল্লাহর দরবারে কাঁদতে থাকবো আর আল্লাহর প্রশংসা করতে থাকবো, 1 সপ্তাহ পরিমাণ লম্বা সেজদার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক, সুবহানাল্লাহ, ইরফা রাসাক। এখানে কা ইরফা রাসাকা, ও হাবিব মাথা উঠান। আল্লাহর হাবিব বলেন তখন আমি মনে করবো আল্লাহ পাক নরম হইছে, এবার দাবি করলে দাবি মানানো যাবে। সুতরাং আল্লাহর হাবিব বলেন আমি মাথা উঠাবো না, আমি আল্লাহর দরবারে আরো কান্নাকাটি করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাল তুতা, বন্ধু চান কি চাইবেন? আপনি চাইবেন আমি দিতে প্রস্তুত। হুজুর বলেন তখনও মাথা উঠাবো না, তখনও মাথা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন এরপরে আমি আরো প্রশংসা করতে থাকবো, আরো কাঁদতে থাকবো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মাথায় ডাক দিয়া বলবেন ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি মানব। আল্লাহ হাবিব বলেন তখনও মাথা উঠাবো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন কুল তুশফা। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আগে কইবেন, এরপরে হেরা সুবহানাল্লাহ কইব। আল্লাহর হাবিব বলেন সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল তুশফা, বন্ধু হে আপনি বলতে দেরি হবে, আমি দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি আপনাকে দিতেই থাকবো, আপনাকে দিতে দিতে ফাতারদা, রাজি কইরা ছাড়ব। হুজুর বলেন আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। সাহাবী জিজ্ঞাসা করেছে হুজুর আপনি তাড়াতাড়ি রাজি হইবেন না, আপনি রাজি কোন সময় হইবেন? আল্লাহর নবী বলেন শোনো উম্মতেরা, ভালো করে শুনে রাখো, আমার একজন গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবে তাকে জাহান্নাম থেকে মুক্ত করার আগে রাজি হব না। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ভুলে গেছেন? ভুলে গেছেন নাকি? জি, জিবরাইল আমিন ঈসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের যুদ্ধে জিজ্ঞেস করতেছেন হুজুর আপনি রাজি হয়েছেন নি? খুশি হয়েছেন? মুসলমান, সেই বদরি কাফেলার উদ্যোগে আজকের এই মাহফিল, লক্ষাধিক জনতা এখানে উপস্থিত হয়েছেন। আমার বন্ধুরা, হযরতুল আল্লাম বর্তমান যুগের, বিশেষ করে বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার দ্বীনি রাহবর আল্লামা জুনায়েদ বাবনগরী। জুনায়েদ বাবনগরী বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার রাহবর। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লামা জুনায়েদ বাবনগরী যেইভাবে নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশ মানতে প্রস্তুত। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। মুসলমান, ভালো করে মনে রাখবেন এই দেশের উলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার। দ্বীনের, আসতে বলবেন, আসতে বলবেন না। ওই পাহারাদারদের কমান্ডার আল্লামা জুনায়েদ বাবনগরী। জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশে সেনাবাহিনী আছে না নাই? সেনাবাহিনী আছে না নাই? সেনাবাহিনী আছে। সেনাবাহিনী কিন্তু সবসময় ব্র্যাকে থাকে। কই থাকে? কই থাকে? ব্র্যাকে থাকে, ব্র্যাকে থাকে। ঠিক না ঠিক? আমরাও মসজিদ মাদ্রাসার ব্র্যাকে থাকি। আমরা দ্বীন ইসলামের সেনাবাহিনী। ঠিক না ঠিক? প্রয়োজন যদি হয় দেশের প্রয়োজনে সেনাবাহিনী যেমন মাঠে নামে আমরাও মাঠে নামি। ঠিক কিনা? ঠিক কিনা? গত নির্বাচনের আগে যখন প্রয়োজন হয়েছে তখন সেনাবাহিনী মাঠে নামছে। মাঠে নাইমা কি ছিল না চলে গেছে? মাঠে নাইমা এখনো রইছে না আবার চলে গেছে? জি, আমরা উলামায়ে কেরাম দ্বীনের সেনাবাহিনী, আমরা প্রয়োজনে মাঠে নামি, প্রয়োজন ফুরিয়ে গেলে আবার ব্র্যাকে চলে যায়। কথা মনে থাকবে তো? কথা মনে থাকবে তো? আজকে আমাদের দেশের কিছু সংখ্যক লোকজন বলে তাবলীগ জামাত নিয়া মৌলবীদের এত মাথা ব্যথা কেন? মৌলবীরা কেন তাবলীগ জামাত নিয়ে লাগলো? এরা মসজিদ মাদ্রাসায় পড়ায়, মসজিদ ইমামতি করে, এরা ওই জায়গায় থাকতো। এরা তাবলীগ নিয়ে, তাবলীগ আমরা করি। হ্যাঁ, তোমাদের তাবলীগের বাপ আমরা। তাবলীগ জন্ম দিয়েছি আমরা। কথা আসতে বলবেন না। সারা বাংলাদেশের তাবলীগ বিরোধীদের মোকাবেলায় লাঠি মেরেছি আমরা। আমরা যুদ্ধ জিহাদ করে তাবলীগ জামাতকে টিকিয়ে রেখেছি। আমরা দ্বীনের সেনাবাহিনী। তসলিমা নাসরিন আসছে, প্রয়োজনে আমরা ব্র্যাক থেকে মাঠে নামছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে, প্রয়োজন আমরা ব্র্যাক থেকে মাঠে নামছি। বর্তমানে তাবলীগ জামাতের ফিতনা সৃষ্টি করেছে সাদ সাহেব, আমরা প্রয়োজনে মাঠে নেমেছি। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং প্রয়োজন যতদিন থাকবে আমরা মাঠে থাকব। ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? দ্বীনকে টিকাইবার জন্যে এবং দ্বীনের সহি রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপরে জনগণকে রাখার জন্য উলামায়ে কেরাম যখন যে পদক্ষেপ গ্রহণ করে সেই পদক্ষেপের সাথে আপনারা কে কে একমত আছেন আরেকবার হাত তুলে দেখান।